দীর্ঘ 4.5 ঘন্টা রৌদ্রতর মিটিং শেষে মাত্র বাসায় আসলাম। প্রচন্ড রকমের রাগ। এই রাগ হচ্ছে যারা কমার্শিয়াল ইম্পোর্টার তাদের উপরে। একজন কমার্শিয়াল ইম্পোর্টার, সে যদি নিজের ভ্যালুটা না বুঝেন, সে যদি না জানেন যে দেশের প্রতি তার কন্ট্রিবিউশনটা কি, এবং নিজেকে যদি মনে করেন যে সে একজন খুবই ক্ষুদ্র মানুষ, এবং যারা দেশের শত্রু এক কথায়, তাদের কাছে যদি মাথা নত করেন, এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? ভাই, আপনি যখন ইম্পোর্ট করেন 100% কাস্টমস মেনটেন করে তারপর আপনার প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসেন, এবং বাংলাদেশে আসার পরে যে ট্যাক্স আসবে, যে ভ্যাট আসবে, সেই ভ্যাটের উপরে 5% এক্সট্রা অ্যাডভান্স দিয়ে তারপরে আপনি প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসেন। অর্থাৎ আপনার ইম্পোর্ট স্টেজে যে ভ্যাট সেটা আপনি দিয়ে আসলেন, তারপরে 5% এটি, অর্থাৎ আপনি যে সেল করবেন সেই স্টেজের অ্যাডভান্স স্বরূপ আরো 5% আপনি দিলেন। এরপরেও আপনি কেন হুজুর হুজুর করবেন? আপনি কেন আপনাকে যে সার্ভিস দিবে তাকে স্যার স্যার করবেন? স্যার কে? স্যার হচ্ছে যে সার্ভিস নেয়। আপনি সার্ভিস, আপনাকে সার্ভিস দেওয়ার জন্য যারা বসে আছে তাদের কাছে কেন আপনি স্যার স্যার করবেন? করতে হবে, মাথা নত করতে হবে, এবং চোরও সাজতে হবে। কারণ হচ্ছে আপনি নিজেকে চেনেন না। দেশের প্রতি যে কন্ট্রিবিউশন আপনার, সেই কন্ট্রিবিউশনের যে মূল্য সেটা আপনি বুঝেন না। আপনি প্রতি বছর যত টাকার ইম্পোর্ট করে নিয়ে আসেন, তারপরে তার উপরে কত টাকা আপনি ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন। অর্থাৎ একটা দেশের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আপনি এই টাকাগুলো দিচ্ছেন। তারপরে এত ভীতু থাকবেন কেন? আপনার সম্মান পাওয়া উচিত, এবং আপনার জানা উচিত যে আপনি কি সম্মান আপনার প্রাপ্য। মাথা নত করা আপনার জন্য নয়। কাজেই যে ব্যক্তির ট্যাক্সের একটা বড় অংশ আপনি আগেই পেড করে দেন, আপনার কমপ্লায়েন্স থাকতে সমস্যাটা কোথায়? কেন আপনি কমপ্লায়েন্স থাকতে চাচ্ছেন না? কেন আপনি প্রতি মাসে মাসে একটা আনইথিক্যাল প্র্যাকটিসে যেতে চাচ্ছেন? এটা করবেন না প্লিজ। এটা আমার দেশের জন্য। আপনি যে দেশের জন্য ভ্যাট ট্যাক্স দিয়ে আসছেন সেই দেশের জন্য ভালো ব্যাপার নয়। আপনার শুধুমাত্র জানা উচিত যে আপনি ভ্যাটের কিভাবে কমপ্লায়েন্সটা মেনটেন করবেন। একটা আইন যেটা আমাদের সরকার আমাদের জন্য দিয়েছেন, সেই আইনটাকে সম্পূর্ণভাবে ফুলফিল করা উচিত। আপনি টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ঠিকই দিচ্ছেন, কিন্তু শুধুমাত্র ডকুমেন্টেশন গুলা মেনটেন করছেন না প্রপারলি। কারণ কি? এখানে এটা যদি মেনটেন করতে যান, আপনার মাসে একটা ছেলে রাখতে হবে ভ্যাটের জন্য, ট্যাক্সের জন্য, অথবা একটা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট রাখতে হবে, সেটা আপনি রাখতে চাচ্ছেন না। ভাই, এত টাকা আপনি ভ্যাট ট্যাক্স দিয়ে আসছেন, তারপরে সেফ থাকছেন না। মাত্র সিস্টেমটা ঠিক রাখার জন্য একটা কোয়ালিফাইড ছেলে বসালে আপনার সমস্যাটা কোথায়? অথবা যদি এটাও এত বড় সমস্যা হয়ে থাকে, আপনি নিজে করেন। এটা তো এত বড় কোনো ঝামেলার কথা না। খুব সহজেই আপনি জিনিসগুলো বুঝে নিজে নিজেই প্র্যাকটিস করতে পারেন। অথবা যারা ভালোভাবে প্র্যাকটিস করে, ওই যে সস্তা প্র্যাকটিস নয়, আমি আবারও বলছি, সস্তা প্র্যাকটিস নয়, যারা দায়িত্বটা বুঝে, যারা রেসপন্সিবিলিটি নিতে জানে, তাদের মতো কারো কাছে হয়তো আউটসোর্সিং নেন। আপনি নিজেকে সঠিক স্থানে রাখেন। আপনি মাসোয়ারা দিয়ে কতদিন চলবেন? বেশি দিন চলার সময় নাই। কিন্তু যখন আপনাকে টান দিবে সিস্টেম, তখন কিন্তু আপনার সেই গোড়া থেকেই টান দিবে। আমাদের এখনো অনেক ভালো ভালো কর্মকর্তা আছে, যেমন স্টুপিড কর্মকর্তা আছে, তেমনি অনেক ভালো ভালো কর্মকর্তা আছেন। সরকারি কর্মচারী কর্মকর্তা বেশিরভাগই ভালো আছেন। হয়তো দুই একজন স্টুপিড থাকেন। তাদেরকে স্টুপিড আমি বলছি কারণ তারা
আমার দেশের শত্রু, তারা আমার দেশের শত্রু, তারা সঠিক প্র্যাকটিস করতে দিচ্ছেন না। এজন্য আমি শক্তভাবে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, কাজী আপনি যদি কমপ্লায়েন্স থাকেন, 100% যদি কমপ্লায়েন্স থাকেন, কারো আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলার মতো ক্ষমতা নাই। কেন কথা বলবে? আপনি একজন সম্মানিত করদাতা, আপনাকে রেসপেক্ট করতে হবে এবং এই রেসপেক্ট আপনার প্রাপ্য। কাজী আমি বলবো, আপনার সমস্যাগুলো, এখনো পর্যন্ত মানুষ ভুল করতেই পারে, আমি ভুল করতে পারি, আপনি ভুল করতে পারেন, আমরা তো ফেরেশতা না, বা আমরা তো সব জানা শমশের না, তাই না? তো আমাদের ভুল থাকতে পারে। এখনই এই ভুলগুলা কোথায় কি ভুল করছেন সেটা আইডেন্টিফাই করেন, সেটা সমাধানের জন্য সমাধান করেন, আপ দেন সঠিকভাবে প্র্যাকটিসটা করেন। আপনি ভালো থাকেন, আমার দেশ ভালো থাকুক, এবং আপনি সম্মানের সাথে থাকুন। হয়তো আপনি একটা ভ্যাট অডিট করাতে পারেন নিজ উদ্যোগে। আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 3 বছরের জন্য একটা যদি ওই রকম কমপ্লেক্স অবস্থায় থাকে, অথবা আপনার যদি মনে হয় যে না, আপনার প্র্যাকটিস গুলো সঠিক হয় নাই, আপনার যেটা করা উচিত, নিজ উদ্যোগে যারা ভ্যাটটাকে খুব ভালো বুঝেন এবং আপনাকে হেল্প করতে চান, সত্যিকার অর্থেই হেল্প করতে চান, তাদের কাছ থেকে আপনি একটা অডিট করে এনেন। অডিট করে আপনি দেখেন যে একটা ইয়া করেন যে আপনার কোথায় কোথায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে নিজেকে উত্তরণের জন্য কাজ করেন। আমি চাই প্রত্যেক অন্য যারা আছে, অন্যদের কথা বলবো না, কিন্তু কমার্শিয়াল ইম্পোর্টার যারা, তাদের ক্ষেত্রে আমি কনফিডেন্ট যে তারা ভ্যাট ফাঁকি কি ফাঁকি দিবেন, তাদের কাছ থেকে তো ম্যাক্সিমাম অ্যামাউন্টই কেটে রাখে। তারপরও তারা কিন্তু, যেহেতু আপনি কমপ্লায়েন্স না, আপনি যত টাকাই দেন এটা কোনো লাভ নাই, দিন শেষে রেজাল্ট জিরো। আপনি টোটালটাই আইন অনুযায়ী আপনি ফাঁকির খাতায় আছেন। প্লিজ, প্লিজ মনে রাখবেন, আপনার আনইথিক্যাল প্র্যাকটিসে যাওয়ার কোনো দরকার নেই। আপনি যাবেন না, এটা দিন শেষে আপনার কোনো লাভ হবে না, ক্ষতি হবে। তো ভালো থাকবেন, যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করতে পারবেন, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।